নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded once again. আপনাদের নিয়ে যাব মাছ বাজার। চন্দননগরে যে মাছের বাজার সেখানে যাব এবং মাছের কি দাম বর্তমানে চলছে সেটা দেখার চেষ্টা করব আপনাদের সাথেই, এবং মেনলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে এই বর্ষার শুরুতে ইলিশ মাছ কেমন আসছে। আজকে মেনলি আমি ইলিশ মাছের উপর ফোকাস করতে চলেছি। ইলিশ মাছের কেমন কি দাম সেটাই আজকে আপনাদের সাথে ঘুরে দেখব। চলুন তাহলে। মাছের বাজার, আমাদের এই যে মাছের বাজার চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে, সেটা প্রথমে আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে হচ্ছে মেন মাছের বাজার। এছাড়াও লক্ষ্মীগঞ্জ বাজারের রাস্তার ধারে ধারে অনেকে মাছ নিয়ে বসেন, কিন্তু এইটা হচ্ছে আসল মাছের বাজার আমাদের। চলুন একবার এখানটা ঘুরে দেখাই। পরপর অনেকগুলি দোকান এবং একেবারে পিছনের দিকে আপনাদের দেখাবো এই সব দোকানগুলো রয়েছে। মাছ আমরা এখান থেকে আমি নিই না মেনলি। আর এই ডান দিকে দেখুন, এইখানে হচ্ছে ভেটকি মাছ যদি নেন, এইখানে সেটা এইভাবে এনারা ড্রেসিং করে দেন, এইখানে ড্রেস করে পুরো রেডি করে দেওয়া হয়। এখন আপনাদের নিয়ে যাব আমি যেখানে মাছ কিনি, অর্থাৎ একেবারে ওই সামনের দিকে এন্ট্রান্সে যে 1 নম্বর স্টল, সেইটি হচ্ছে আমার মাছ কেনার দোকান, কিন্তু এটা পেইড প্রমোশন নয়। এই হলো সেই দোকান যেখান থেকে আমি মাছ নিই, আশা ফিশ স্টল। এখানে ডিটেলস কন্ট্যাক্ট দেওয়া আছে, এবং আবারও বলছি এটা কিন্তু পেইড প্রমোশন কোনোভাবেই নয়, আপনারা এসে দেখতে পারেন। এটা বাগদা চিংড়িটা কত গো? 900 টাকা। কিরম সাইজ হবে ভেটকিটা? 3 কিলো সাইজের ভেটকি 460 টাকা করে। বাহ, 460 টাকা কেজি ভেটকি মাছ। এই পমফ্রেটটা কত গো? 750 এটাই। আর গলদা চিংড়ি? এটা 850। আর ওই চিংড়িটা কত করে যাচ্ছে? 3.5। আর রুই কত গো? রুই 230। এগুলো 800 করে, তাই তো? 800 টাকা করে। চারটে মাছে ওয়েট হলো 690 গ্রাম। পমফ্রেট তন্দুরির জন্য আমার এটা মোটামুটি ঠিকঠাক সাইজ মনে হলো। আপনাদের অভিমত কি প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। পমফ্রেট মাছটা তো হয়ে গেল, এবারে আজকের শো স্টপার ইলিশ মাছের খোঁজ করা যাবে। কত সাইজ আছে এটা? না, 1 কেজির ওপর দাও। 1 কেজির ওপর অবশ্যই। এই ইলিশ মাছটার ওজন 1 কেজি 170 গ্রাম। পিস হলো 10টি। মাছের বাজার আপনাদের ঘোরালাম, মাছের দরদামও আপনারা দেখলেন। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেই সম্পর্কে আমার একটা গুগল লিংক দেওয়া ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের অভিমত দয়া করে আমাকে জানাবেন। এতে হবে কি, আমি
আপনারা কি চাইছেন সেই অনুযায়ী আমার ভিডিওগুলোকে আরও মডিফাই করতে পারবো। কোথায় কি রেকটিফিকেশনের দরকার সেগুলো আমি বুঝতে পারবো। আর আরেকবারও বলবো, আপনাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। ইলিশ মাছ সম্পর্কে, নতুন উঠছে ইলিশ মাছ, সেই সম্পর্কে আপনাদের অভিমত আমি জানতে চাইবো। প্লিজ কমেন্ট সেকশনে জানান। আর ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখুন। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।